সখী আমি প্রাণ ত্যাগ করেছি। রাজা দশরথের কথা শুনে সীতা মায়ের বক্ষে যেন আঘাত করলো যে সত্যি আমাদের পিতা আমাদের জন্য প্রাণ ত্যাগ করেছে, তবে কি উনি আমাদের পিতা হবে? তবে উনি যদি আমাদের পিতা হয় তাহলে লক্ষণের দেওয়া গণ্ডি রেখা লঙ্ঘন করে পিছিয়ে আসবে। আর উনি যদি আমাদের বংশের কেউ না হয় তাহলে লক্ষণের গণ্ডি রেখা লঙ্ঘন করে অগ্নিতে পুড়িয়ে ছাড়খাড় হয়ে যাবে। তাই সীতামা করজোড় করে বলছে, শোনো শোনো পিতা গো, বলি যে কথা বলেছে, রাজা দশরথের দেহে যেন নূতন প্রাণের সঞ্চয় হয়েছে। তাই রাজা দশরথ বিলম্ব না করে ধীরে ধীরে রেখা রাজা দশরথ যখন বন্দি রেখা লঙ্ঘন করে মায়ের কুটিরে প্রবেশ করলেন, পিতাকে দেখে সীতা দেবী আমার সম্ভাবে উঠে দাঁড়ালেন। কি পিতা, পিতা মৃত্যুর পরে আপনি আমাদের কাছে ফিরিয়ে এলেন। আসুন পিতা আসুন, কৃপা করে যখন আমাদের কুটিরে এসেছে আসুন পিতা, আমার দেওয়া আসুন পরিবেশন করি, আমার এই কুটির টাকা ধন্য করুন পিতা। পিতা আসুন উপবেশন করুন। রাজা দশরথ সীতা মায়ের দেওয়া আসনে প্রদর্শন করলেন। সীতামা তপ্ত করে জলে নিয়ে রাজা দশরথের চরণ যুগল ধৌত করছে। চরণ যুগল ধৌত করে নিজের অঞ্চল দিয়ে চরণ দুখানি মুছাই দিয়েছে। চরণ দুখানি মুছাই দিয়ে চরণে পড়ে কেঁদে কেঁদে বলছে, পিতা গো আমি না বুঝে পরে অন্যায় করে ফেলেছি, আমি আপনার কাছে সাড়া না দিয়ে আমি বড় অপরাধ করে ফেলেছি পিতা, পিতা ক্ষমা করো পিতা গো। সীতামা যখন রাজা দশরথের চরণে যুগল ধরে ক্রন্দন করছে, রাজা দশরথ বলছে, সীতা এমনি করে ক্রন্দন করো না মা, তোমাদের নয়নের জল আমি যার সইতে পারছি না, কারণ আমার জন্য
অতীব কষ্টে তোমাদের দিন চলে যায়। বিনা দোষে বিনা অপরাধে আমার ভগবান শ্রীরাম বনবাসে দিন কাটাচ্ছে। আমি যে পাপী, বড় পাপ করেছি আমি। তোমরা কোনো অপরাধ করনি, তোমরা এমন ভাবে কেঁদো না। আমার লক্ষ্য তারা কোথায়? আমি তো তাদের দেখছি না। ও তবে কি রাম আমায় দেখা দেবে না? আমি রামকে বনবাসে দিয়েছি বলে রাম এখনো আমার উপরে অভিমান করে আছে। রাম আমায় দেখা দেবে না। সীতা কোথায় আমার পুত্র রাম? বলো না সীতা। সীতা বলছে, পিতা আপনি ক্ষণকাল বিলম্ব করুন। আপনার দুটি পুত্র আপনার উদ্দেশ্যে পিণ্ড দেওয়ার লাগি নগরবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করছে। তারা একটু বাদে ভিক্ষা করে ফিরে আসলে তারা আপনার করে পিণ্ড অর্পণ করবে। আপনি বিলম্ব করুন। যে রামকে আমি বনে দিয়েছি বিনা দোষে বিনা অপরাধে, সেই রাম দয়াময় আমার জন্য ভিক্ষার ঝুলি নিয়ে নগরবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করছে। বিধি, আমি কি করলাম? আমার পুত্র রাম, আমি তাকে কি সাজা দিয়েছি? আমি যে বড় অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি। আমার পুত্ররা আমার জন্য কত কষ্ট করছে, কিন্তু সীতা আমার পুত্র কখনো ফিরে আসবে। আমি যে বেশি দেরি করব না, বেশি দেরি হয়ে গেলে আমার স্বর্গে যাবার পথ বন্ধ হয়ে যাবে। এই বেলা মধ্যাহ্নের মধ্যে আমাকে তুই সেবা দে, তা না হলে আমি অভুক্ত অবস্থায় স্বর্গধামে যেতে পারবো না। তাই জন্য আমি এসেছি তোদের কাছে। সেটা হচ্ছে পিতা, আজ আমরা শূন্য, আমাদের এই কঠিন শূন্য, আমাদের কাছে কিছুই ছিল না। তাই আপনার পুত্র নগরবাসী বারে বারে ভিক্ষা করছে। সীতারে কত বিলম্ব করবে আমার রাম লক্ষণ আমি জানি না। এই বেলা মধ্যাহ্নের মধ্যে যদি তোরা আমার পিণ্ড না দিস, আমি কিন্তু স্বর্গধামে যেতে পারবো না, আমাকে নরকে আসতে হবে। রাজা দশরথ বলছে, সীতারে তোর কাছে কিছু নাই, তুই আমাকে কিছু অন্তত দে। আমি ক্ষুধার জ্বালা সইতে পারছি না, আমি 1 বছর ধরে অনাহারে আছি। আমি কেমন করে সইব? এই যন্ত্রণা আর সইতে পারছি না মা, আমি যে কাতর হয়ে যাচ্ছি মা, আমাকে কিছু সেবা দে। পিতা আমি কি দেব পিতা? দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই পিতা। পিতা আমার যখন ছিল আমি তখন দিয়েছিলাম পিতা, কিন্তু আজ আমি নিঃস্ব ভিখারিণী হয়ে গেছি পিতা। আমি শূন্য, আমার এই কুটির শূন্য। আমার কুটিরে যদি একটি ভিখারি আসে, আমি তাকে ভিক্ষা দিতে পারবো না, কারণ ভিক্ষা দেওয়ার মতো একটি গাছের ফল পর্যন্ত আমার কুটিরে না। আমি আজ নিঃস্ব ভিখারিণী হয়ে আমার
শুধু জীবনে ভরা দুঃখ, এই ছাড়া আমি কিছুই পেলাম না। আজ ক্ষুধার্ত পিতা এসেছে, আমি তাকে একটু সেবা দিতে পারছি না। দেখুন মা, ভাগ্যের কি পরিহাস। অভাগিনী জনম দুঃখিনীর কুঠিরে ক্ষুধার্ত পিতা এসেছে, তার কাছে সেবা করতে চাইছে, কিন্তু তার কাছে দেওয়ার মতো সেদিন কিছু ছিল না। শুধু তাই নয়, একটা ভিখারি আসলেও ভিখারিকে ভিক্ষা দেওয়ার মতো তার কাছে সেদিন একটা গাছের ফল পর্যন্ত ছিল না। সে শুধু নিঃস্ব। তাই সীতাকে দেখে বলছি, পিতা আমি কি দেব পিতা? দেওয়ার মতো আমার কাছে কিছু পিতা। আমার কাছে যখন সব কিছু ছিল আমি সেদিনই দিয়েছি। জানেন মা, সীতা ছিল রাজরানী, রাজনন্দিনী, কিন্তু ভাগ্যদোষে সীতা আমার বনবাসী হয়েছে। একবার নয়, সীতা আমার দুবার বনবাসী হয়েছিল। 1 বছর করে নয়, 14 বছর করে। জানেন মা, সীতা মা আজ কেঁদে কেঁদে বলছে, পিতা গো আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, আছে শুধু এই দুটি চিহ্ন। চেয়ে দেখুন এই হস্তে শঙ্খ, শীতের সিঁদুর আমার পরনের বাঁকুর আমি এমন দুঃখী, বস্ত্রবিহীন অঙ্গে আমি গাছের ছাল জ্বলে আছি। আমি বড়ই দুঃখী। এই হস্তের শঙ্খ আর শীতের সিঁদুরি ছাড়া আমার কাছে দেওয়ার মতো কিছুই না, পরনে বস্ত্র খালি না। দেখো না, এই ভাগ্যের কি পরিহাস। ভাগ্যের চাকা কিন্তু সর্বদা ঘুরতে থাকে, জানেন মা। আজ হয়তো আপনি ভালো আছেন, সুখে আছেন, কাল হয়তো এমন একটা সময় আসবে আপনার জীবন থেকে সুখটা অনেক দূরে চলে গেছে, নেমে এসেছে ঘোর বিপদ, দুঃখ, যন্ত্রণা, কষ্ট। তাই বলে না ভেঙে পড়বে কেউ, কারণ সুখ দুঃখ নিয়ে এই মানব জীবন বড়। সুখটাকে যেমন হাসি মুখে বরণ করে নেন, এই দুঃখটাকে তেমনি হাসি মুখে বরণ করে নিতে হবে। এমনি ভাবেই দুঃখটাকে যদি না নেয়, দুঃখ আপনাকে ছেড়ে যাবে না, দুঃখটাকে নিতেই হবে, কারণ সুখ দুঃখ এই জীবনের সাথী। আমার স্বয়ং জগৎলক্ষ্মী সীতা, তার কত ছিল দুঃখ, কষ্ট, বিরহ, বেদনা। সে যদি সইতে পারে, আমরা পারি না কেন? সীতা মায়ের মতো অত দুঃখিত আমরা নয়। সত্যি কথা বলতে কি জানেন, এই নারীর জীবন তুষের ছাই, এই জীবনে শান্তি নেই। তুষের আগুনকে যেমন চোখে দেখা যায় না, তুষের আগুন
ছাই হয়ে যায়, এই নারীদের মনের আগুন তুষের আগুনের মতো ধিকি ধিকি করে পুড়ে ছাই হয়ে যায়। তোমার দুঃখ আসলে ভেঙে পড়বেন না, চিরদিন কাহার সমান নাই জানা। একদিন সে দেখুন ফকির হয়ে যাচ্ছে, কিন্তু যে একদিন ফকির ছিল সে একদিন ভাগ্য দোষে ভাগ্য গুণে সে রাজা হয়ে